সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনবেন তো? বলি। আমাকে এটা বলার জন্য বলছিলেন একজন कि मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा है बोलेगा। सुभानअल्लाह सुभानअल्लाह। लाख लगाए लाख लगाए पहरे देखो फतुओं की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। जो है गुलामे आला हजरत इश्क में फकरे अजहर के, इश्क में फकरे अजहर के, और बस्ती बस्ती करिया करिया ताज शरिया बोलेगा। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। সুবহানাল্লাহ। আমি মোটামুটি গজল পড়তে পারবো, ইনারা যেরকম দম দিয়ে পড়লেন অতটা মনে হয় আমার হবে না, কিন্তু চেষ্টা করব। একটা সাজ্জাদ নিজামীর নাচ শরীফ নরম আন্দাজে বলবো, আপনারা গরম হতে পারেন তো ইনশাআল্লাহ হবে। কে কহ দো মচল কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। कह दो मचल के सुबहानल्लाह, हाथ उठा करके बोलो सुबहानल्लाह, कि मैं पढ़ूं ना मैं पढ़ूं नात पाके, मैं पढ़ूं नात पाके, मैं पढ़ूं नात पाके रसूल अल्लाह। कह दो सुबहानअल्लाह दो सुबहानअल्लाह। मचल के सुबहान अल्लाह, हाथ उठा करके बोलो सुबहान अल्लाह। या इलाही हो मेरी दुआएं कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल, सुबहानअल्लाह सुबहानअल्लाह। बन जाए आका के चरणों के धूल। या इलाही हो मेरी दुआएं कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल। ভালো লাগছে? জি সুবহানাল্লাহ। চলবে, এরকম চলবে? চলবে না? আর যারা দাঁড়িয়ে আছেন ওদের পিছনে ফোড়া আছে, বসতে পারবে নাকি? বারবার আপনারা বলছেন বসতে, ওরা দাঁড়িয়ে আছে, ওদেরকে ভালো লাগছে, ওরা এখন থেকে মিলাদ শেষ করার কিয়ামের ধান্দায় রয়েছে, জ্ঞান নাফি করে রাখা হচ্ছে না। আপনারা খালি সরে সরে চলে আসুন, পিছনটা ফাঁকা রাখেন, আপনারা সরে সরে চলে আসুন, জমাট হয়ে বসুন। 3 জায়গা ফাঁকা রাখতে নেই। কয় জায়গা ফাঁকা রাখতে নেই? 3 জায়গা। 3 জায়গা। এক হলো নামাজের কাতারে, 2 হলো স্বামী স্ত্রীর বিছানায়, স্বামী স্ত্রীর মধ্যে ফাঁক রাখতে নাই, শয়তান ঢুকে যাবে। আর 3 নম্বর হলো মাহফিলে, এই জায়গাতে ফাঁকা রাখা যায় না। তাই সরে সরে চলে আসুন, যারা আমার ভাষা বুঝতে পারছেন সরে সরে চলে আসুন, যদি আপনাদের অসুবিধা না হয়। ইয়া ইলাহি হো মেরি দুআয়ে কবুল, ইয়া ইলাহি হো ইনকি दुआए कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल, हम भी बन जाए आका के कदमों के धूल। या इलाही वो सबकी दुआएं कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल। এটা দোয়া, আপনারা সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন।
কেন আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নাও আর নবীর পায়ের খাক আমাদের বানিয়ে নাও। যে খাকটা আছে না, ধুলোটা আছে, তারও যোগ্যতা আমাদের নেই, আছে সেই যোগ্যতাও আল্লাহ আমাদেরকে দেননি, ওদের খুশনসিব। তাই বলছে ইয়া ইলাহি ও মেরি দুআয়ে কবুল, हम भी बन जाए आका के कदमों के धूल, हम भी बन जाए आका के कदमों के धूल। जब मरे तो जबा पे जब मरे तो जबा पे, जब मरे तो जबा पे हो इल्लल्लाह कह दो मचल के सुभान अल्लाह, हाथ उठा करके बोलो सुभान अल्लाह। আল্লাহ পাক আমাদেরকে খুব খুশনসিব বানিয়েছেন গো, যে অন্য কোনো ধর্মে নয়, সব থেকে পছন্দনীয় ধর্মে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন বা বানিয়েছেন, বা আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহর কোটি কোটি শুকরিয়া জানাই। নবীদের মধ্যেও সব নবী নয়, আখরি নবী, নবীদের নবী, সমস্ত নবীদের টিচার, সমস্ত মালাইকাদের টিচার আল্লাহ পাক স্বয়ং জিনাকে হাবিবুল্লাহ বলেছেন। সেই আখরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত এবং উম্মতি করে বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যত শুকরিয়া আদা করব তত কম। আল্লাহ পাক দ্বীনের মধ্যে শ্রেষ্ঠ দিয়েছেন, আল্লাহ পাক উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আল্লাহ পাক চারো আপনার কিনা ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলে পাঠিয়েছেন, এবং আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মত ফিরকা বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বানিয়েছেন। এগুলা হলো খুশির বিষয়। আরে আপনারা তো মনে হয় একটা ঘটনা জানেন না, আমি পাক্কা আহলে হাদিস বলেছি, আমার বাপ তো আহলে হাদিসের আলেম ছিল, আমার বাড়ির রাজগিরা আমুয়া হয় বুঝতেই পারছেন সবাই। এই জায়গাটা আসা খালি আমি এসব কথা আলোচনা খুব কম করি। কেন করি না? ফারাক্কা ইন্টিভিসিতে চাচার বাড়ি, পুকুর বাড়ি, বুঝতেই পারছেন এই এলাকাটা কেমন, সব তো 124। সুতরাং আমরা যদি কেউ ইসলাম ধর্মকে গবেষণা করেছে তো সে মুসলমান হয়ে গেছে, আর যদি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাছাই করার চেষ্টা করে, যাচাই করার চেষ্টা করে, সে সুন্নি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন প্রতি বছর সায়েন্টিস্ট কমপক্ষে একাধিক সায়েন্টিস্ট ইসলাম ধর্মকে রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, একাধিক টিচার মুসলমান হয়ে যাচ্ছে, একাধিক সংস্কৃত পণ্ডিত সে মুসলমান হয়ে যাচ্ছে। আমাদের এলাকার ওই চতুর্বেদী, আয়ুর্বেদী আর হেমাপতি এলাপতি নেওয়ার শখ আমি রাখি না, আমি মাথায় এটুকু রাখি আল্লাহ সম্মান দিনেওয়ালা। যদি আল্লাহ সম্মান দেয় কেউ কমাতে পারবে না, আর যদি আল্লাহ সম্মান না দেয় কেউ তো নিজের নাম লাকাবের পরে আল্লামা হোক আর পায়জামা হোক এই ওই লাগিনেও পারবে না, পারবে না। সুতরাং মাথায় রাখতে হবে এটাই যে নসিবের ফের আল্লাহই ভালো জানে। আল্লাহ সওদাগরকে যদি ফকির বানাতে পারে, ফকিরকেও বাদশা বানাতে পারে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ। পারো সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। শোনো গো মুমিন শোনাই কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিত আপন প্রাণ। আর বলি তো যা হবার হোক না এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসর
সুবহানাল্লাহ। আল্লাহ সময় দিয়েছে। তাই যতক্ষণ আপনাদের পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতা পাওয়ার কারণ তিনারা না। আজ যে আমাদের কাছ থেকে ক্ষমতা চলে গেছে না, এর দোষী কিন্তু তিনারা না, এর দোষী আমরা নিজেরাই। যদি বলেন কেমন করে, তো আজ বর্তমান সময়ে আমাদের সংখ্যা 40 কোটির ঊর্ধ্বে। সে যে যা কমাচ্ছে কমা, যেদিকে তাকাবেন দেখবেন মুসলমানের গ্রহ রয়েছে, সুতরাং আমি মেনে নিলাম। কিন্তু যখন খাজা গরিবুল নওয়াজ হিন্দাল ওলি এসেছিলেন, তখন সংখ্যা কত ছিল? 1 কোটি, 2 কোটি না। তারপরে হুকুমত কাদের ছিল? সত্য বিচারের কারণে মুসলমানের হুকুমত ছিল। একটা গাধার একটা কুকুরের ঘটনা, একটা গাধার কুকুরের মধ্যে আলোচনা হলো যে সিংহাসনে যে যাবে সে হুকুমত করবে, সেই রাজত্ব করবে, সে যা বলবে তাই মেনে নেবে। তো গাধাও হাঁটতে লাগলো, কুকুরও হাঁটতে লাগলো। গাধা হেঁটেই যাচ্ছে, ওকে কেউ আটকাচ্ছে না। আর কুকুর সিংহাসনে যাওয়ার আগে দেখছি একদল কুকুর দাঁড়িয়ে আছে, ওকে আটকে নিয়েছে, ওকে যেতে দেয় না। ওখান থেকে কোন রকম বেঁচে এখানে গিয়েছে, আবার একদল দাঁড়িয়ে আছে। আর গাধা কিন্তু হেঁটেই যাচ্ছে। কুকুর বেশি ছুটতে পারে, গাধা ছুটে হালকা হালকা ছুট ছুট করে যাচ্ছে। দিয়ে কুকুর যেতে যেতে গাধা সিংহাসনে বসে আছে। দিয়ে বলছে, কুকুরে আসল কারণ কি জানিস? সিংহাসন কেন তুই পেলি না? বলছে, আমার ঘরের লোক বদমাশ বলে, আমার ঘরের মানুষ বদমাশ, আমার ঘরের মানুষ বদমাশ বলে। সবাই চলে যাবেন না, যেনারা যাবেন জালসার জন্য দান করে যাবেন, চলে যাবেন। আর আপনাকে যেটা পড়বে ছুট সেটা এখানেই থাকবে, জালসার জন্য আমি নেব না ইনশাআল্লাহ, ওটা চিন্তা করেন না। তো আমাদের দুশমন আমরা নিজেরাই, আমাদের মধ্যে মুনাফিক টাইপ যারা হয়ে গেছে, তারা ইসলামটাকে ধ্বংস করেছে। এই মুনাফিকের পেহচান যখন আপনি না করতে পারবেন, দেখেন বর্তমান সময়ে কেউ বলছে নবী আমাদের, আস্তাগফিরুল্লাহ, কেউ বলছে নবী জ্ঞান ছিল না। আবার কেউ বলছে নবী বলছেন কিয়ামতের দিনে একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, ফারিস্তা এরা কি করেছে? বলছে, হুজুর আপনি জানেন না এরা কত গুনাহ করেছে জমিনে। বলছে কিয়ামতের কথা বলছে নাকি? ফারিস্তাকে প্রশ্ন করবে সেটাও বলে দিচ্ছেন, এবং ফারিস্তা কি বলবে সেটাও বলে দিচ্ছে, তাও বলছে নবীর জ্ঞান ছিল। তাহলে তাদের জ্ঞান তাদের কাছে সীমিত। মাথায় রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানি পাওয়ার যেন আমাদেরকে দেন, এবং মুনাফিকের দলভুক্ত থেকে যেন দূরে সরিয়ে নিয়ে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আসমান জমিন তারা সবই কিছু তোমাদের জন্য বানিয়েছি। আমি হিদায়াতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছি। আমি শুধুমাত্র তোমাদের কারণে, অন্য কারো জন্য না। আমি আসমানকে সামিয়ানার মতো সাজিয়ে রেখেছি, অন্য কারো জন্য না। তোমরা আসমানের দিকে তাকাবে, আমি আল্লাহর শুকরগুজার হবে। আসমানের তারার দিকে তাকাবে আর মুখে বলবে, আল্লাহ জোনাকির মতো তারাগুলো জ্বলে, জোনাকির মতো তারাগুলো ভাসে, লাইটের মতো আলো জ্বলে। ওগো আল্লাহ, ওই তারাকে তুমি এত সুন্দর বানাতে পেরেছো। আল্লাহ মানুষকে আলাদা আলাদা রকমের বানিয়েছো। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো, যারা আপনার সঙ্গে কানেকশন নেবে, যারা আপনার হাবিবের সঙ্গে কানেকশন নেবে, ওগো রব্বুল আলামিন, যারা আপনাকে ডেকে ডেকে মারা যাবে আর নবীকে ছেড়ে দেবে, তারা কি হবে? বলে তারা কোনোদিন আলো পাবে না। বলে রব্বুল আলামিন, আর যদি তারা জীবনটাকে, নবীর জিন্দেগিটাকে আপন করে নেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জিন্দেগিটাকে যখন আপন করে নেয়, ওগো রব্বুল আলামিন, নবীর চলা, নবীর বলা, নবীর ওঠা, নবীর খাওয়া, সমস্ত রকমকে নবীর আপন করে নেয় এবং নবীর প্রতি ভালোবাসা জাগিয়ে নেয়, নবীকে প্রেম করে নেয়, ওগো রব্বুল আলামিন, তাহলে বলুন সেই ব্যক্তি কেমন হবে? আমার আলা হযরত তাই তো বলছেন, শোনো, মদিনাওয়ালার সঙ্গে যখন তোমার ইকশ হয়ে যাবে, মদিনাওয়ালার সঙ্গে যখন তোমার মোহাব্বত হয়ে যাবে, তখন তোমার দিলটা আলো হয়ে যাবে।
ওয়াসিরাজাম মানিরা হয়ে যাবে। আমার আল্লাহ নবীকে আলো করে পাঠিয়েছেন, বান্দারা তার কাছে যাবে, নবীর কাছ থেকে আলো নেবে, আর নবীর সঙ্গে যখন স্পর্শ করবে তখন নিজের জিন্দেগিটা আলো হয়ে যাবে। আলা হযরত তার জন্য বলে, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह बरसता सुभान नहीं अल्लाह। देख कर अबारे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। এইবারে বোঝা গেল ওই নবীকে আপন যদি করতে পারো, ওই নবীর চলাটাকে আপন যদি করতে পারো, ওই নবীর বলাটাকে যদি আপন করতে পারো, ওই নবীর খাওয়াটাকে যদি তুমি নিজের জিন্দেগির মধ্যে আনতে পারো, তোমরা ইহ জগতে কামিয়াব হবে, পর জগতে কামিয়াব হবে। বলে কেন? ওগো ধর্ম বিরোধী মানুষেরা, তোমরা বলো নবী কে? বলে শোনো, নবী হলেন কালকে অবতার নিয়ারে পান্তম পৃথিবীর মাধ্যম। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ নবী করে যাকে পাঠিয়েছি, সর্বযুগের জ্ঞানী করে যাকে পাঠিয়েছি, আউয়াল আখিরের জ্ঞান যাকে দিয়েছি, হালাত ইলমে গায়বের জ্ঞান যাকে দিয়েছি, সেই নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, যাকে মানুরা আপনার কালকে অবতার বলে মেনে নিয়েছে। বলে শোনো গো, কালকে অবতারের আলামত কি কি হবে? বলে শুধু একটা নয়, আমি কয়েকটা ঘটনা তুলে ধরে যে বেদ প্রকাশককে প্রশ্ন করা হলো, ওগো বেদ প্রকাশক তুমি বলো, কোথায় গেলে আপনার কি নাম ওই কালকে অবতারকে চেনা যাবে? কোথায় গেলে কালকে অবতারকে পাওয়া যাবে? কোথায় তার জন্ম হবে? তার মায়ের নাম কি হবে? তার বাবার নাম কি হবে? তার খানদান কেমন হবে? সেই জায়গাটা কেমন হবে? তার বাবা কেমন এবং কত সুন্দর হবে? তার মা কেমন কত সুন্দর হবে? শুধু তাই নয়, যে নবী জন্ম গ্রহণ করবে রে, ওই নবীর শরীর থেকে গন্ধ বেরোবে না খুশবু বের হবে? বলো। বলে তবে শোনো, কালকে অবতার নিয়ারে পান্তম পৃথিবী মাধ্যম উর্বশিক শারতম দরবার স্বরম লমলেত পশুপনম বীরম মহাবীর গুরু প্রাণম প্রাদীপম সোমতি বিষ্ণু বেশম স্বরূপমা আসমা সুগমা রুহা দেবতত্তম জগৎপতি আশিনা সাধু আশার্ষ গুণবতী গৃহী নীলগন্ধ আদি জ্যোতিময় প্রকাশম নাথপুরি দানিত কচ্ছতি পবিত্রম পবিত্রম পবিত্রম। ওই নবী এমন নবী গো, যিনি দুনিয়ার জমিনে আসার আগে আসমান জমিনে খুশিয়ালি ভরে যাবে। ওই নবী এমন নবী গো, যে নবী আসার কারণে মরা গাছে শুকনো গাছে ফুল ফুটে যাবে। सुभान अल्लाह सुभान अल्लाह। আপনারা বুঝতে পারছেন না তো? একবার বলেন দেখি, একবার বলেন দেখি সুবহানাল্লাহ। আমি তো সুবহানাল্লাহ বলতে বলবো না বলেছিলাম, আমি অর্ধেক বলবো অর্ধেক বলবো না। ওই নবী এমন নবী গো, তুমি শুধু শুকনো গাছ দেখলে, শোনো শোনো, বনের পশুরা যে নবীর কারণে তার মাকে সালাম করবে, তার মায়ের কদমে চুমা খাবে, বনের সিংহ বাঘ এসে মায়ের কদমে চুমা খাবে। শুধু তাই নয়, ওই নবী এমন নবী হবে গো, আসমান জমিনে ওর মতো দ্বিতীয় কেউ হবে না। सुभान अल्लाह सुभान যেমন अल्लाह। আসমানে তারাকে দেখা যায়, সমস্ত তারার মাঝখানে নবী, সৃষ্টি ফুলের মাঝে তেমন নবী মোহাম্মদ, কি সুন্দর ছন্দে ভরা। আর লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি ফুলের মাঝে তেমন নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ। বলে তবে শোনো, ওই নবীর কথা শুধু তাই নয়, ওই নবীর আদর্শ সুন্দর, ওই নবীর ভাষা সুন্দর, ওই নবীর আখলাক সুন্দর, ওই নবীর চেহারা সুন্দর, ওই নবীর বলা সুন্দর, ওই নবীর চলা সুন্দর। ওই নবী এমন নবী হবে গো, কালকে অবতারের পাওয়ার এমন হবে, যদি শক্ত জায়গায় পা দেবে নরম হয়ে যাবে, নরম জায়গায় পা দিলে গরম বালি মরুভূমির মতো শীতল হয়ে যাবে। যত গরম তার পায়ের নিচে আসে কেন গো, সমস্ত গরম পায়ের নিচে নরম হয়ে যাবে। सुभान अल्लाह सुभान अल्लाह के। ওই নবীর কোনো তুলনা নাই। বলে কেমন নবী হবে? বলে তবে শোনো, ওই নবী যখন দুনিয়ায় আসবে, তার মায়ের একটা ঘটনা শোনো। মা মাসুমতি গৌরী ঋষি মুনি মৃত্যু আগমনী নমহা। ওই নবী যখন আসবে, নবী আসার কয়েক বছরের মধ্যে মা মারা যাবে, তার আগেই পিতা মারা যাবে। কালকে অবতার বলে দিচ্ছেন, কালকে অবতার যে আসবেন, তিনার আব্বা মারা যাবে জন্ম হওয়ার আগে। আমার নবীর জিন্দেগি যদি দেখা হয়, নবী আমার যখন মায়ের গর্ভে 6 মাসের পিতা মারা গেছেন, আপনার কিনা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন 5 বা 6 বছরের আমার নবী, তখন আপনার আম্মা জান আমিনা মারা গেছেন। বোঝা গেল ওই নবীর কোনো তুলনা হবে না। তার জন্য তো বেদ প্রকাশক বলে দিয়েছেন,
বলে শুধু তাই নয়, আরো কিছু নবীর কারণে বলো, আরো কিছু নবীর জন্য শোনাও, আরো কিছু নতুন কিছু বলো, আরো কিছু নতুন শুনতে চাই। শুধু তাই বললে হবে না, ওই নবীর জন্য আরো কিছু বলো। বলে শোনো, ওই নবীর শুধু ওটা শুনলে নবীর মায়ের গর্ভের সুগন্ধময় বাসুদেব বাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম দ্বাদশং শুক্লপক্ষ সবেক শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে। শ্রীকল্পের 12 তারিখে জন্মগ্রহণ করবে। চন্দ্রমা কুণ্ঠা কাহারিয়া চন্দ্রের 12 তারিখে জন্মগ্রহণ করবে এবং তিনি চন্দ্রকে 2 টুকরো করবে। পরে আসছে বলা গেল, শোনো, ওই নবী এমন নবী হবেন। এবার মায়ের গর্ভের ঘটনা, ওই মা এমন মা হবে, মা সুমতি গৌরী ঋষিমণি। আপনার ঋষিমণির আপনার মা যে হবে সে সুন্দর হবে এবং তার মন হবে সুন্দর, তার মন হবে নরম, তার ভাষা হবে সুন্দর, তার আখলাখ হবে সুন্দর। কিন্তু তার মা তো মা, ওই বাচ্চা আসার কারণে তার মায়ের শরীর থেকে সুগন্ধিও বের হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নাসিম শোনাই শোনো এক করুণ ঘটনা, আমার নবী করিমের কি শান দেখো না, আমার নবী করিমের কি শান দেখো না। নবী ছিলেন মায়ের পেটে শান ও মারতবা, সুগন্ধময় খুশবু ছড়ায় महके जाए सदा। प्रश्न करे मेये एसे बेवारो काछे, आमेना एत सुंदर खुशबू कोथा होते पेले? स्वामी तोमार मारा गेछे किछुदिन आगे, केन तुमी सुगंधमय खुशबू लागाले? এই কথা বলে মায়ের কাছে নালিশও করে। অবশেষে সবাই মিলে যায় শ্বশুরের কাছে। ও গো আমিনার শ্বশুর, শোনো কথা কিছু আছে, বলি তোমায় শোনো তোমার বৌমার ঘটনা। এখনো তো ইজ্জত পালন হয়নি, শোনো না। এত সুন্দর সেন্ট বলো কোথা থেকে পাই? কেন বলো লাগবে তোমার বৌমা যে লাগাই? তুমি হলে মারাল এ জাগার, শোনো না। এই কথা কোনোদিনও মেনে নিতে পারবো না। এই বলে আমেনাকে তিনি ডাকলেন, বৌমা শোন, কেন তুমি আতর লাগাও কেন মা তুই বল? ও গো আমার আব্বা জান শোনো মোর কথা, কেমন আছে অবস্থা জানে না আমার আল্লাহ। ঘরে নাই দানা পানি নাই ঠিক মতো খাবার, কেমনে করে সেন কিনবো আতর আমার? তবে বলি শোনা ভাই আমার শ্বশুর আব্বা, সেন আমি লাগাই না কোনো আতর, একটাই কারণে খুশবু আমার শরীর হতে বের হয়, কারণ আমার গর্ভে আছে মোহাম্মদ সদায়ে। মোহাম্মদের কারণে মা বাবা খুশবু যে ছড়ায়, পানি আনতে গেলে কুয়া নিজে পানি দেয়, বাগে এসে চুমু খাই গো আমার কদমে, সাপ যদি থাকে তারা রাস্তা দেয় ছেড়ে, কাঁটায় আবার আমার কদমে ফুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাঁটায় আবার আমার কদমে ফুল হয়ে যায়, কাপড় যদি আসে গোয়াপা মোম হয়ে যায়। এমন ঘটনা আজব আপায় আমি যে শোনাই, দয়া করে সঠিক বলি আমি সেন্ট মাখি নাই, সবই এত মহান আল্লাহরই কারিশমা। আমার গর্ভে আছে দেখেন শাহে জামানা, যার এই জগত নয় গো সারা জামানাতে তুলনা হয়নি হবে না। আমার নবীর শান কত কেউ বলতে পারবে না, জানেন শুধু একজনই তিনি মহান আল্লাহ। এই ছাড়া কেউ জানে না নবীজির মর্তবা। আমার নবী কারিমের কি শান দেখো না। আল্লাহুম্মা
জোরে পড়েন না গো। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ सल्लु अला मुहम्मदिन हर दम ज़बान पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो চলবে তো এরকম কোনো অসুবিধা নাই তা আপনারা কই নারা লাগাচ্ছেন কি বলেন না যে মাঝে মাঝে নারা লাগাও হাত তুলে লাগাও ফুটিতে চিপে লাগাও একবার তো আপনারাও লাগান আপনাদেরকে তো খাটতে হবে হুজুর চিল্লে গেলেন আর একজন আসলেন উনি চিল্লালেন একটা শাহির ইসলাম চিল্লালেন আবার আমি চিল্লাচ্ছি আবার চিল্লালেন তাহলে আপনারা এত ক্লান্ত কি করে হচ্ছেন আমরা চিল্লাচ্ছি আপনারা নিঃশ্বাসটা নিয়ে চোখ বাড়াচ্ছেন নাকি যে ইমাম সাহেবের হয়ে আমি নিয়ে নিই মৌলভী সাহেবের হয়ে আমি নিয়ে নিই বক্তা সাহেবের হয়ে আমি নিয়ে নিই আপনারা আমাদের হয়ে নিয়ে নিচ্ছেন নাকি কোনো অসুবিধা নাই একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার এই মাথা থেকে ওই মাথা কেউ হাত নামিয়ে থাকবেন না আল্লাহকে জানিয়ে দেন একবার বলেন আল্লাহু আকবার একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ নূর নবীজির শান চলবে নাকি শোনো মুসলমান আরে নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন নূর নবীজির শান শোনো মুসলমান আরে নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন আল্লাহ কোরআনে বলে নবীজির শানে दोनों जहाने नूर नबीजिर नात बेशक इबादत नबी हलेन ईमानेर जान नूर नबीजिर शान सुनो मुसलमान अरे नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान এইবারে বলতে আছে বেদ প্রকাশক শোনো হযরতে আমিনা বলছেন আব্বা গো হযরতে আমিনার ঘটনা বলছিলাম আমার নবীর জন্য বলা হয় ওই নবী যিনি আসবেন তার শরীর থেকে সুগন্ধ পাই খুশবু বেরোবে হযরতে আমিনা বলতে আছেন যেদিন থেকে আমার লাল আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমার আপনার কিনা গোটা শরীরটা এত খুশবু হয়ে গেছে আমি রাস্তা দিয়ে গেলে সকলে খুশবু পায় কিন্তু আজব ঘটনা আমার সামনে এসে যায় বলে কেমন ঘটনা বলে আমি রাস্তা দিয়ে যাই হঠাৎ জঙ্গলের বাঘ এসে বলে ওগো আমিনা দাঁড়াও তোমার পায়ে চুমু খাবো তোমার পায়ে চুমু খেলে জীবন ধন্য হয়ে যাবে আমার কামিয়াব হয়ে যাবে আমি বনের রাজা হয়ে যাব বলে তাই নাকি বলে হ্যাঁ বলে একবার সুযোগ দাও বলে মা গো একবার চুমু খেলে বনের সমস্ত পশুদেরকে বলবো আমি নবীর মায়ের কদমে চুমু খেয়েছি তার জন্য আমি জঙ্গল থেকে এসেছি জবান খুলে বাগে কথা বলে আব্বা শুধু তাই নয় শোনো আমি আরো এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পথে দেখি রাস্তার ধারে যদি কাঁটা পড়েছিল কাঁটাতে পা পড়া মাত্রই কাঁটাটা আপনার কিনা ফুল হয়ে গেল তাই তো বলে নবীর মায়ের কদমে যদি পড়ে যায় কাঁটা সে হয়ে যাবে ফুল এটা সবারই কিতাব ঘাটা যদি কেউ বলে আমরা মানছি না তোমাদের মানতে হবে না যারা রাসূলকে মহব্বত করে সে নবীর নামে মিথ্যা বলতেও পারবে না শোনো ওই নবীর শানকে আল্লাহ এত বাড়িয়েছেন দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করেছেন কিন্তু জান ছিল গেল আবার জান ওয়াপাস নিয়ে এসেছেন এটা তো আপনার কিনা গৌসে আজমও করেছেন আল্লাহর নবী তো স্বয়ং বলেছেন বনি ইসরাইল নবী ওয়া উলিয়া মিন উম্মতি বনি ইসরাইল নবীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছিলেন যে অলৌকিক তাজ্জবিত আশ্চর্য পাওয়ার দিয়েছিলেন সেই আশ্চর্য পাওয়ার আমার কওমের
আউলিয়াদেরকে আমার আল্লাহ দেবেন, আমার উম্মতের মধ্যে আউলিয়াদেরকে সেই পাওয়ার দেবেন যারা যেমন দুনিয়াতে ইসলাম প্রচার করে মানুষকে কলমা পড়াতেন, আমার উম্মতের ভিতরেও অলৌকিক তাজ্জুবিত আশ্চর্য ঘটনা দেখিয়ে তারাও কলমা পড়িয়ে মুসলমান করবেন। আমি কালিমি আছে, যেহেতু আপনারা কালিমি কনফারেন্স করেছেন, আউলিয়ার ঘটনা না বললে হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আউলিয়া কাকে বানান, আল্লাহ যাকে প্রেম করবে তাকে আউলিয়া বানান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাওয়াটা ভণ্ড আউলিয়া থেকে বাঁচায়, ভণ্ড পীর থেকে যেন আমাদেরকে বাঁচায়। এই ভণ্ডরও মার্কেট ভালো চলছে, এই ভণ্ড থেকেও বাঁচায়। আর মাজারে যে আমাদের যেন ওই নোংরা মোটা না হয়, ওই নোংরা থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায় এবং আদব রক্ষা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন সব শুনছেন, আল্লাহুম্মা আমিনও তো বলছেন না, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জেগে আছে, জেগে আছে, ঘুমায়নি, সব জেগে আছেন তো? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এইবারে প্রশ্ন হলো, তাহলে বোঝা গেল ওই নবীর শান এত করেছেন, আউলিয়ার জন্য বলতেই আছেন। আল্লাহ পাকের কাছে নবী মুসা বললেন, হযরতে আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার আল্লাহকে আরজি জানান, ওগো রব্বুল আলামিন ওই নবীর উম্মতকে তুমি এত পাওয়ার দেবে যে মুর্দা জিন্দা করবে, ওই নবীর আউলিয়াকে এত পাওয়ার দেবে সে কলমার দাওয়াত দেবে। বলে হ্যাঁ, বলে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সমস্ত নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে যায়, ওগো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যদি নবী না বানিয়ে আখির নবীর উম্মত বানাতে তাহলে আমাদের জীবনটা মনে হয় ধন্য হতো। ফেরেশতা আল্লাহর কাছে আরজি করেছিল, ওই নবী এমন নবী গো যেই নবীর কোনো তুলনা হবে না। তবে ওই নবীর উম্মত যদি আমরা নিজেকে বলি, আমাদের ভাষাটা গালি দেওয়া হতে হবে নাকি? আমাদের ভাষাতে যেন গাল বের হয়, এই জিভ থেকে যেন নোংরা ভাষা বের হয়, তবে তো ওই নবীর উম্মত। লোককে ছোট করতে পারি যেন, মানুষকে বসে অপমান করতে যেন পারি, তবে তো ওই নবীর উম্মত। আমার মুখে দাঁড়িয়ে আছে আমি বড় মৌলভী সাহেব, আমি ছোট মৌলভী সাহেব, আমি মেজো মৌলভী সাহেব, সেজো মৌলভী সাহেব, এগুলো পীরদের জন্য বলছি। আমি মৌলভী সাহেবের নাম না বলে অসুবিধা আছে। ছোট পীর সাহেব, বড় পীর সাহেব, মেজো পীর সাহেব, সেজো পীর সাহেব, ল হুজুর। শোনেন, পীরের জন্য পীরের ছেলে হবে তার কোনো মানে নাই, যেরকম ইমামের জন্য শর্ত নাই যে আপনার কিনা শুধু ইমামেরই বেটা হতে পারে। যদি কোনো গায়ের মুকাল্লিদ আপনার কিনা তওবা করে মুসলমান হয়ে যায়, কোরআন এবং মৌলানাগিরি শিখতে পারে, ইমামতির যোগ্যতা অর্জন করে, সেই ইমাম হতে পারে। আর যদি কোনো হিন্দু বা জৈনর মানুষ যদি আপনার কিনা আল্লাহকে রাজি করতে পারে, সেও আউলিয়া হতে পারে। আউলিয়া হওয়ার জন্য কোনো ইমামের কাছে যেতে হবে না, কোনো ইমামের গোলামি করতে হবে না। যদি গোলামি করতে হয় ইমামে হুসাইনের গোলামি করেন। আর যদি জানতে হয় আমার নবীকে জানেন, আমার আল্লাহকে জানেন, আমার কোরআনকে জানেন, ওই কোরআনে আল্লাহ তাই তো বলেছে দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে মিঠা হলো কোরআনের বাণী। সমস্ত জিনিসের চেয়ে দামি আল্লাহ কোরআন দিয়েছে। তোমাদের জীবনটাকে কোরআনি বানিয়ে নাও, তোমাদের চলনটাকে নবীর মতো বানিয়ে নাও, আউলিয়াদের মোহাব্বত দিলের মধ্যে আনো, আর মদিনাওয়ালার কানেকশন দিলে লাগিয়ে নাও, তোমাদের দিল আলো হয়ে যাবে, তোমাদেরকে আল্লাহ আউলিয়া বন্ধু বানিয়ে নেবে। তাহলে যদি আমি ব্রাহ্মণের ছেলে হবে তবে কিন্তু কিছু দিতে পারবে, কিন্তু এখানে তা না। এখানে যোগ্যতা থাকলে গিয়ে দেখি, যোগ্যতা থাকলে গিয়ে যেতে পারে। তাদের মধ্যে বলছে ব্রাহ্মণ হতে হবে এবং ঘরের মুরগি ডাল বরাবর ঘরেরই হতে হবে, বাইরের হলে চলবে না। প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করলেন তার ভক্তরা, দাঁড়িয়ে হয়তো ফেসবুকে ভিডিওটা দেখেছেন। কি প্রশ্ন করলো যে হুজুর আপনার কিনা বেদে লেখা রয়েছে নিপলিঙ্গা ছিদাহি, অর্থাৎ আখরি কালকে অর্থাৎ যিনি আসবেন তিনি খাতনা করা অবস্থায় আসবেন, অর্থাৎ মুসলমানই করায় আসবেন। তো এমন যদি কোনো নবী এসেছেন মুসলমানরা দাবি করছেন তিনি হলেন আমাদের নবী, এটা কি সত্যি বলছে? হতেও পারে, মানে ঢেকে কথা বলছে, ঢেকে কথা বলছে। বলছে সে মাংসাহারি ও শাকাহারি, অর্থাৎ গোশও খাবে এবং সবজিও খাবে। বলছে হ্যাঁ, বলছে ওটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে হ্যাঁ হতেও পারে, মানে ঢেকে দিচ্ছে।
এরা জানে আখিরাত আমাদের আপনার কিনা কাল কেউ তার দুনিয়ার কোনো নেতা নয়। যদি কেউ আছে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, এটা সবাই মানে, এটা সবাই জানে, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু মানতে পারে না। তার কারণ হলো একটাই, তাদের ভিতরে অহংকার কাজ করে। যদি তুমি নিজেকে আপন করতে যদি হয়, দুনিয়ার কোনো সালামি টাকার দিকে তাকাতে হবে না। টাকা তোমার কদমে নিজেই লুটিয়ে পড়বে। তুমি নবীকে আগলে না, শুধু নবীকে আগলে না। টাকা তোমাকে যদি কেউ না চেনে, চিনতে হয় তুমি নবীর খিলাফ বলো, চিনে নেবে, মানে নবীর নামটা নিতে হবে। আর নবীর একটা সবচেয়ে মধুর বয়ান কি জানেন, যে আল্লাহ রাসূলুল্লাহর নামটা এমনই নাম আল্লাহ পাক রেখেছে যে যদি কেউ গালও দেয় তাও বলতে হবে প্রশংসিত। প্রশংসিত মানুষটা খারাপ চলবে? আমি যদি বলি এই ভালো মানুষটা খারাপ চলবে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামটার মানেই হলো প্রশংসিত। এবার প্রশংসিত মানে প্রশংসাকারী, এবং প্রশংসিত মেনে নিলাম, আবার মুখে বলছে খারাপ। বুঝেও যে বুঝে না তারে বুঝায় কে, আর না বুঝে হু হু করে ওকে ভূতে ধরেছে, ওকে ভূতে ধরেছে। ও না বুঝে হু হু করলেও হবে না, আর ওরা বুঝেও বুঝে না। যদি কেউ মেনে নাও শাহে জামানা, আর না মানো দেখো তারা পাকা কামিনা। তাদের কাছ থেকে বেঁচে থাকতে হবে, না তো ঈমান থাকবে না। এটা থেকে বেঁচে থাকতে হবে। তো আমাদেরকে সেই নবীর গঠন জীবনকে আপন করতে হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? তাহলে বুঝাতে পারছি কিনা এর একটা টেনশন। তো সুতরাং আপনাদের কাছে যদি আমি কিছু বলি আপনারা রাখবেন না, পালিয়ে যাবেন? আপনারা সকলে রাখবেন তো? 10টা মিনিট আপনাদের কাছে আমি এই জালসার জন্য কিছু চাঁদা করব, 10টা থেকে 15টা মিনিট। আপনারা দেরি করবেন না, দেরি করলে সময় বেশি হবে। চট চট মসজিদে উপলক্ষে তো বাহ, মসজিদের জন্য। তো আপনারা কেউ কি আছেন এমন 5 জন ব্যক্তি, পাঞ্জাদানে পাককে মানি তো আমরা, যে 10,000 করে দেবেন? 10,000। আপনি একবার সাধারণ বিবেক চিন্তা করবেন, সারাদিনে ক টাকা খরচ করেন, বছরে ক টাকা হয়, এই হিসাবটা করলে দেখবেন 36,000 পার হয়ে যাচ্ছে। এক একজনের দিনে 100 টাকা খরচ করে না গো? তো আমরা একদিনে না পারবো, আপনার নাম লিখিয়ে বা আপনারা দিয়ে যান যতটা পারবেন। কিন্তু আমি বলবো কিছু মানুষ বেশি বেশি করে দেন, সবার তার অভাব নেই, আছে কি? আর এখন বর্তমান সময়ে সব অভাব নেই তো, লক্ষ্মী ভান্ডারের টাকা, তারপর তোমার যে কিষণ আছে, কৃষক ভাতা, কি সব আছে, নামগুলো মুখস্থ করা, হাদিস মুখস্থ করবো না, মশলা পড়বো না, এটা করবো না, এই সরকারের কথা মুখস্থ করবো, আর কঠিন। আবার তার উপরে আবার আমাদেরকে হিন্দুরা কিছু কিছু ফোন করে প্রশ্ন এমন করছে, ওকে খুঁজে বার করা আর কঠিন, এটাও বার করি তো। কিন্তু হ্যাঁ, আমাদেরকে খুঁজে আসান করে দিয়েছেন কিছু বেদ প্রকাশক, একজন লেখক এবং একজন আপনার কিনা সুশান্ত ভট্টাচার্য, একজন মৌলানা আব্দুর রহমান, এমন কিছু বই লিখে গেছেন যেগুলো আমরা পড়ে সেগুলো সহজে বের করে দিতে পারি। বুঝতে পারলেন? আরে খেটে যাবে বয়স্ক মানুষরা, বাড়ি করে কে? দাদু করে যায় যদি বাড়িটা, কোথা খুশিতে ভোগ করে না, সেরকম ওনারা খেটে গেছেন, আমরা ভোগ করে খেয়েছি। তো এমনকি কেউ নেই, একজনও নেই যে 5,000 বা 10,000 টাকা দেবেন? কঠিন জায়গা গো এটা। কেউ একজন চট করে শোনেন, মেহফিল থেকে যদি এটা শুনে চলে যান তাহলে কিন্তু কপাল আপনার আমার নিজেরই খারাপ, অন্য কারণে। আর এখানে যে ছুট পড়ছে বা ছুট যেগুলো আছে এগুলো এখানকারই থাকবে, আমি এগুলো নিয়ে না বলেছি আগেও, যেগুলোর সাথে আমার সাথ নেই আমি সবই মসজিদে দিয়ে দিলাম বা মাদ্রাসায়, যে কাজে লাগাবেন না সে কাজে লাগান। তো কেউ কিনেন, সুবহানাল্লাহ, মায়ের নামে 1,000 টাকা, সুবহানাল্লাহ, 1,000 করে 5 জনাতে 5,000 টাকা হবে না? 10,000 টাকা 10 জনে হবে না? তো 1,000 করে দিতে পারেন তো? চুপ করে বসে রয়েছেন, ও চিন্তা করছে দিব কি দিব না, বুঝছেন হুজুর? এরা চিন্তা করছে যদি দিয়ে দিতে লস হয়ে যাবে, লস হবে না। আমি এরও ছন্দ বলি দিয়ে একটা শুনেন,
যারা করে মসজিদ ও জলসাতে দান, শান বাড়াবেন, কামিয়াব করবেন তানাদের রহমান। তানাদের মানে তারা যারা দান করবে, কামিয়াব করিবে তোমাদেরকে আল্লাহ তাআলা, পার করিবেন নবী মুস্তাফা হাসরে, কঠিন ওই দিনে তোমার শান বাড়াবে রহমান। বাবার নামে সুবহানাল্লাহ, একদিন মাইনার বাবার নামে আল্লাহ পাক। আমি হলাম মুসাফির মানুষ, আমি লাস্টে ছোট্ট করে দোয়া করে যাব, যিনারা দিয়েছেন সকলের দান কবুল হবে। কেউ নেই বাবা, আর কেউ চট করে দেরি করেন না, আপনারা দিবেন, কিন্তু আধ ঘন্টা বলার পরে কেন চট করে দিবেন, ভর্তি করে নিতে আমরা আবার শুরু করবো, তাই না? বাস চট করে, কেউ খালি হাতে চলে যাবেন না। যদি কেউ চলে যাও শুনে দান করার কথা, রোজ হাসরে পাকড়াও হবে, হবে তোমার ব্যথা। যেটাই থাকে দান নসিবে দিয়েও যাবেন, মা বোনদের কাছে চাদরটা পাঠাবেন। কবি ছিলাম আমি, কাজী নজরুল ইসলামকে ফোন করেছিলাম, খবর তুলতে পারিনি আমি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করেছিলাম টিউশনি দেবো, কিন্তু কি করবো, জন্ম হয়নি আমার, তখন কি করবো? এটা আমার দোষ না না।